পুশ ইন সীমান্ত এলাকার মানুষের কাছে এখন পরিচিত একটি শব্দ। গেল ২৪ ঘন্টায় মেহেরপুর ও ঠাকুরগাঁও সীমান্তে ১৭ জনকে নতুন করে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। অন্যদিকে পঞ্চগড়ে ৩০ ঘন্টার বেশি শূন্যরেখায় মানবতার সময় পার করছেন ১০ জন। Savoy Disco. Indulgence redefined. মাথার উপর খোলা আকাশ, নেই সীমানা, নিচে কাদা পানিতে দীর্ঘ অপেক্ষা। নারী, শিশু, পুরুষ সব মিলিয়ে ১০ জন। পঞ্চগড়ের বড় বড় সীমান্তের শূন্যরেখায় এভাবে সময় কাটছে তাদের। যাদের এই পর্যন্ত এনেছে বিএসএফ, বিজিবিও কড়া বার্তা দিয়ে জানিয়েছে দেশে ঢোকার কোনো সুযোগ নেই। আমরা যখন ঘুম থেকে উঠি নামাজের পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে লোক অনেকগুলো বিএসএফ অনেকগুলো লোককে ১০-১২ জন লোককে পার করে দিয়েছি। বিএসএফে পার করে দিয়েছে, এখন আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেন, আমরা ভিতরে চলে যাব। ইন্টারন্যাশনাল ল হয়ে যদি এক দেশের নাগরিক যদি অবৈধভাবে অন্য দেশে থাকে তাকে পুলিশের মাধ্যমে ইন্টারন্যাশনাল ল মেনে তাকে হ্যান্ডওভার করা উচিত। এভাবে আমরা অ্যাকসেপ্ট করবো না। তারা এটা বাংলাদেশি নাগরিক ওরা ফেরত নিতে রাজি না। আমরা আমাদের অবস্থান অনড়। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। মেহেরপুরে তেঁতুলবাড়ির সীমান্তে নারী, শিশু সহ ৬ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষীরা। শনিবার ভোরে সীমান্তের ১৪০ 4S সাবপিলার গেট দিয়ে তাদের ঠেলে পাঠানোর চেষ্টা হয়। এ সময় বিজিবি মাইকিং করে বাধা দেয়। এখন তাদের অবস্থান শূন্যরেখায়। তারা যাতে ওদিক থেকে লোক না পাঠাতে পারে সে চেষ্টাও আমাদের করতে হবে, দেখতে হবে, ঠেকাতে হবে। এরকম অনেক বিজিবিরা তো খুবই ব্যস্ত, ঘিরে বেড়ায় দেখি সবসময়। নারী, শিশু, বৃদ্ধ সহ ৬ জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিকে দিচ্ছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল, তো এই টহল ফাঁটি তাদেরকে ওই দিক থেকে আসতে দেখে ওখানে হোল্ড করা এবং কি এইদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করলে তারা ওই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে। ঠাকুরগাঁয়ের মশালগাঁও সীমান্তেও আরও ১১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা হয়েছে, যদিও বিজিবির কড়া তৎপরতায় তারাও দেশের সীমানায় ঢুকতে পারেনি। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি, নওগাঁর হাপানিয়া ও লালমনিরহাটের ৩ সীমান্তে পুশিনের চেষ্টা করা ৭৮ জনকে ফেরত নিয়েছে বিএসএফ। তানিম রহমান, চ্যানেল 24।